গাইস, ইউটিউব ব্যাক টু মাই চ্যানেল দেবমিতা অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা চলো, আজকে আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা তোমাদের সবাইকে বলি, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে যাচ্ছি আমরা একটু ডাক্তারখানায়, আমার গায়ে একটু অ্যালার্জি হয়েছে তার জন্য। আর তো চলো বন্ধুরা, আজকে আছে মাম্মামের পোলিও খাইয়ে নিয়ে তারপরে আমরা ট্রেন ধরবো। তো চলো পোলিও খাওয়ানো যাক, তারপরে কথা হচ্ছে। গাইস দেখতেই পাচ্ছ, আমি এখন আমার মাম্মামকে নিয়ে পোলিও খাওয়াতে বেরিয়ে পড়েছি। তো চলো পোলিও খাওয়া হোক, তারপরে কথা হচ্ছে। গাইস দেখতেই পারলে আমার ফাইনালি মাম্মামকে পোলিও খাওয়া হয়ে গেছে। তো ও খুব কান্না করছিল এখানে, দেখতেই পাচ্ছ। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। ওই যে আমার ননদ, আর এই যে আমার মাম্মাম, আর এই যে সোনামা দেখতে পাচ্ছ। তো চলো আমরা স্টেশনে যাই, তারপর কথা হচ্ছে। এখন ফাইনালি ট্রেন এসে গেছে, তো চলো ট্রেনে উঠে। বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে আমি সিট পেলাম। আর এদিকে মাম্মামের রকম শুধু তোমরা দেখো। এখানে আমার ননদ আর আমার ননদের মেয়ে নিয়ে বসে আছে, ওর রকম দেখো। আর এখানে ট্রেনেতে ব্যাগ বিক্রি করতে এসেছিল। এখানে তেমন একটা ভালো ব্যাগ ছিল না, তো দাম করে নিয়ে ফাইনালি আমি একটা ব্যাগ পছন্দ করলাম। তো দেখতেই পাচ্ছ এই ব্যাগটা আমি নিয়েছি। এখন বসে বসে অবশেষে ফাইনালি ট্রেন থেকে নামলাম। তো দেখতেই পাচ্ছ, আর আমরা এখানে নেমেছি হরিপাল স্টেশনে। আর সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তার জন্য খিদে পেয়ে গেছে। তো সবাই মিলে বললাম, তো চলো দেখি একটু স্টেশনে গিয়ে বসা যাক। তো গাইস দেখতেই পাচ্ছ, এখন আমরা ফাইনালি হরিপাল স্টেশনের মধ্যে নেমে পড়েছি। নেমে একটু বসে আছি। তো খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, তার জন্য একটু ঝালমুড়ি কিনতে গেছে আমার ননদের বস। তো তার জন্য বসে আছে। আর এখানে দেখো মামার এখানে দুষ্টুমিটা তোমরা দেখো। তো চলো পরে কথা হচ্ছে। ফাইনালি আমরা চেপে পড়েছি। আর এই দেখো আমরা এখন অটো চেপে পড়েছি। তো বহুত গরম, তার মধ্যে এখন অটো ছাড়েনি। ওই লোক না হলে তো রিজার্ভ অটো ছাড়বে না। তো চলো অটো ছাড়ো, দেখতেই পাচ্ছ ফাইনালি অটো ছেড়ে দিয়েছে। চলো বাড়ি যাই, দেন কথা হচ্ছে। গাইস দেখতেই পাচ্ছ সারা রাস্তা মামার সাথে কি হারে জ্বালাতন করছে। তো দেখতেই পাচ্ছ আমি সারা রাস্তা মামামের সাথে এইভাবে খেলা করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে অনেকটাই টাইম লাগছিল। দিয়ে সো গাইস ফাইনালি মিষ্টিটা নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। চলো। সো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি। তো চলো বাড়িতে যাই। গাইস আমরা এসে এখন ফাইনালি ছাদে চলে এসেছি। কাপড় ফাপড় ছাড়েনি। আর এখানে দেখতেই পাচ্ছ একটা কত বড় কুল গাছ। আর এই দেখো কত কুল। আমি এখন মানে আসার আগে থাকতেই আমি ভাবতেই আসছিলাম যে কত কুল হয়েছে, নিশ্চয়ই অনেক কুল হয়েছে। কুল খাবো করে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো কত কুল হয়েছে। তো আমাকে কিন্তু এখন খেতে নেই, তারপরে বাড়ি যাব। আর আজকে সো গাইস এতে করে কি হচ্ছে তোমরা কি কেউ বলতে পারবে? পারলে কমেন্ট করে অবশ্যই বলো। আর এরকম করে সাজানো জিনিসে কি হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা জানো। তো ফাইনালি আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে। তো চলো ডাক্তারটা দেখে আসি, তারপর খাওয়া দাওয়া হবে, তখন আবার স্কিপ করবো। বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ ফাইনালি আমি সোজা চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গিফট নিতে। আর আজকে গিফট নিচ্ছি কারণ হচ্ছে আমাদের অ্যানিভার্সারিতে। তো চলো পরে দেখাবো কি গিফট নিলাম। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা ফাইনালি খেতে বসে পড়েছি। এই ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? এটা দেবো, তারা আর মেডাল বাড়বে স্যার মুখ যাবে। ওর বউকে এটা দেবে, গিফট করবে। ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন তোমরা বাড়ি চলে এসেছি। ওর বাড়ি চলে এসেছি কাছাকাছি।
দাঁড়াও এটা দাঁড়াবো না বাইরের দিকে দাঁড়াবো হ্যালো গাইস একটুখানি দাঁড়াও শেষে নিচ্ছে এসে নিচে দাঁড়াও আমার ট্রেন তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিল সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আমি যে কি গিফট দিয়েছি সেটা তো তোমাদের ঘরে দেখাইনি তোমার দাদাভাইকে কি গিফট দিয়েছি। এই দেখো আমি তোমাদের দাদাভাইকে এই আংটিটা দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের দাদাভাই যে গিফটটা দিয়েছে দেখো, এটা আমার মাম্মাম নিয়ে শুয়ে আছে, তার মানে ওটা ওর পছন্দ, ওটা ছাড়বে না। তো বন্ধুরা তোমাদের ঘরে এটাই বলেছি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।